নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব কালাকাঁদ। কালাকাঁদটা কিভাবে করব তার জন্য কি কি লাগবে দেখিয়ে দেবো। কালাকাঁদ করব আমি গরুর দুধ দিয়ে। এখানে 1 কেজি গরুর দুধ আছে, এখানে পনির আছে, 1 প্যাকেট গুঁড়ো দুধ আছে, এখানে আছে কাজু বাদাম আর কিশমিশ, চিনি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন চিনি নিয়েছি, আর এখানে এলাচ গুঁড়ো। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি কালাকাঁদটা। বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। প্রথমে আমি গরুর দুধটা জাল দিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর ঘন, দেখুন সর পড়ে গেছে। কালাকাঁদটা কিন্তু খুব সুন্দর হবে। এটা কিন্তু গরুর দুধ, আমি আগেই বলেছি। সর পড়েছে দেখুন, এই দেখুন পুরো মাখনের মতন সর পড়ে গেছে মোটা হয়ে। এটাকে আমি জাল দিয়ে দিয়ে, এখানে 1 কেজি আছে, আমি 750 মতন করে নেব। বন্ধুরা, এখানে দুধটা জাল হতে হতে আমি পনিরটা কুড়িয়ে নেব। এখানে 200 পনির আছে, কুড়িয়ে নেব পনিরটা প্রথমে। পনিরটা আমি ভালো করে এইভাবে কুড়িয়ে নেব। বন্ধুরা, আমি পনিরটা কুড়িয়ে নিয়েছি, আমি এটার মধ্যে রাখবো। দুধটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, এবার এই আমুল দুধটা দুধের মধ্যে দিয়ে দেবো। 1 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। এবার নাড়াবো ভালো করে, দুধটাকে ভালো করে মিশিয়ে নেব, তাহলে এই দুধটা আর একটু ঘন হয়ে যাবে। আমি এরকম নাড়াচাড়া করে আর একটু ঘন করে নেব। জাল দিতে দিতে ঘন হয়ে যাবে। বন্ধুরা, এই দেখুন একদম কম আছে কিন্তু আমি করছি, আর এই যে দুধও ভালো করে ফুটে যাচ্ছে। অনবরত নাড়াতে হবে, খুন্তি থামালে হবে না। আমার এই যে দুধটা অনেকটা কমিয়ে নিয়েছি, এই যে ঘন হয়েছে এরকম দুধটা। এবার আমি পনির দিয়ে দেবো। এই যে পনির এবার দিয়ে দেবো। সবগুলো পনির দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নাড়াবো। নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমি একদম শুকিয়ে নেব। এই যে আমি এরকম ঘন করে নিয়েছি, এই দেখুন অনেকটা আমার ঘন হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো। এই যে চিনি নিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। যতটা লাগবে ততটাই দিচ্ছি। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এবার এইভাবে কিছুক্ষণ আরও নাড়াবো, তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন আমি জাল দিতে দিতে
আমি কিন্তু খুন্তি একটু সরাইনি, এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি জাল দিয়েছি, এরকম ঘন করে নিয়েছি। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে, এই দেখুন এইভাবে ঘন করে নিতে হবে। এবার আমি উনুন থেকে নামিয়ে নেব। উনুনে কিন্তু আমি আর জাল দিইনি, এইভাবেই উনুনের মধ্যে বসিয়ে বসিয়ে অল্প জালে আমি নেড়ে চেড়ে এইভাবে করে নিয়েছি। কালাকাঁদের যেই পুরটা হয় এটা আমি এইভাবে করে নিয়েছি। এবার নামিয়ে নেব উনুন থেকে। এই দেখুন উনুনে আমার একটু আঁচ নেই, এরকমভাবে বসিয়ে রেখেছিলাম। এই যে একটু নাড়িয়ে নেব নিচে রেখে। বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এরকম একটা বক্স নিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো। আমি ঢেলে নিয়েছি দুটো বক্সের মধ্যে। এবার কাজু বাদাম, কাজু গুঁড়ো করে নিয়েছি, আর কিশমিশ আছে ওপরে দিয়ে দেবো। বন্ধুরা কাজু আর কিশমিশ আমি ওপর থেকে দিয়ে দিয়েছি এই যে দুটোর মধ্যেই, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এই ঢাকনাগুলো দিয়ে আটকিয়ে দেবো। বন্ধুরা আমি ঢাকনা আটকিয়ে দিয়েছি। এবার এই দুটোকে ফ্রিজে রাখবো। ফ্রিজে আমি নর্মালে রাখবো 2 ঘন্টার জন্য, ডিপ ফ্রিজে কিন্তু রাখবো না। 2 ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমি কিন্তু 2 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। এই দেখুন বক্সগুলো আমি ফ্রিজ থেকে নামিয়েও নিয়ে এসেছি। এই দেখুন কত সুন্দর হয়েছে ওপরটা, দুটো বক্সে রেখেছিলাম। এবার এগুলোকে এই থালের মধ্যে ঢেলে নেব। প্রথমে এই থালটায় ঢালবো। বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে, ঢেলে নিয়েছি। এবার আমি এটা উল্টে নেব। এই দেখুন এটাকে এবার আমি কেটে নেব। বন্ধুরা এই দেখুন আমি কেটে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে আপনাদের একটু দেখাই আমি। এই দেখুন এই একটা বেশ সুন্দর কাটা হয়েছে। এই দেখুন এক একটা পিস হয়েছে, আর কত মোটা হয়েছে দেখুন। বন্ধুরা এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি একটু সাজিয়ে নিয়ে এসেছি আবার। এই দেখুন আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের এখানে তো গরুর দুধ পাওয়াই যায়, আর আপনারা যদি শহরে গরুর দুধ না পান, আর প্যাকেট দুধেও কিন্তু কালাকাঁদ খুব সুন্দর হয়। আপনারা এইভাবেই বানিয়ে করে দেখবেন, কালাকাঁদ খুব সুন্দর হবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা।